আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো খিচুড়ি। এটা একটু অন্য ধরনের হবে। তো এর জন্য প্রথমেই আমাদের লাগবে পোলাও চাল। আমি এখানে 1.5 কাপ পোলাও চালের নিয়ে নেব। তো 1 কাপ আগে ঢেলে দিলাম। এটা কিন্তু চিনি গুঁড়া পোলাও চাল। কতটা পরিমাণ ঝরঝরে দেখেই হয়তো বুঝতে পারছেন। আর 1/2 কাপ দিয়ে দিলাম পোলাও চালটা। চালটা ধোয়া হতে থাক, এর সুযোগে আমরা অন্য কাজগুলো সেরে ফেলি। একটা রসুন নিয়েছি, রসুনগুলো কুচি করে নিলাম। আর এখানে কিন্তু আমি চিকেন খিচুড়ি করব। তো এর জন্য চিকেনের পিসগুলো নিয়ে নিয়েছিলাম। এখানে 3-4 পিস চিকেন নিয়েছি, এগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তারপর গ্যাস ওপেন করে একটা প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিব তেল, সয়াবিন তেল। আমি কিন্তু তেল একটু কম পরিমাণেই খেয়ে থাকি, আপনারাও একটু কম খাবেন, এতে স্বাস্থ্যের জন্য ভালো। তো এর মধ্যে দিয়ে দিলাম রসুন, রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি। ভাজাটা একটু লাল লাল হতেই দিয়ে দেবো এখানে আদা রসুনের পেস্ট। আমি কখনোই পেঁয়াজের পেস্টটা ইউজ করি না, এতে স্মেল ভালো আসে না, পেঁয়াজটা কুচি দিলেই ভালো হয়। তারপর দিয়ে দিব মরিচের গুঁড়ো। এখানে 1 টেবিল চা চামচ মরিচের গুঁড়ো, 1.5 চা চামচ হলুদের গুঁড়ো। এগুলো দিয়ে একটু নাড়তে শুরু করে দেব। খিচুড়িটা কষানো হলে আসলে খুব ভালো আসে ফ্লেভারটা। আর এখানে আছে ভাজা জিরার গুঁড়ো, 1 টেবিল চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর যখন দেখব একটু ভুনা ভুনা টাইপ ভাব চলে এসেছে, মশলাটা কষানো ভালো হয়েছে, এর মধ্যে দিয়ে দেবো চিকেনের পিসগুলো, যেগুলো আমি ছোটো ছোটো পিস করে কেটে রেখেছিলাম। আমি এখানে অল্প মানুষের জন্য রান্না করছি, 2 জন মানুষ বাসায়, তো তাদের জন্য আপনারা চাইলে পরিমাণ সব কিছু বাড়িয়ে দিতে পারেন। চিকেনের মধ্যে দিয়ে দিলাম লবণ, 1 টেবিল চা চামচ পরিমাণ লবণ, বাকিটা পরে দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি পানি, 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার এটাকে সিদ্ধ করতে দেবো। যেহেতু মুরগি একটু কম পরিমাণে সিদ্ধ করলে হবে, সর্বোচ্চ আমি 3 থেকে 4 মিনিট রেখে দেবো, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এর মধ্যে কেটে নিব সালাদের আর কি বিশেষ কিছু জিনিসগুলো। এখানে টমেটো, শসা, গাজর, পেঁয়াজ, কাঁচামরিচ আছে, ওগুলো কেটে নিব। একটু অন্য রকমের সালাদ করতে যাচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে, ওগুলো ওখানে থাক, আগে এখানে গরম পানিটা দিয়ে দিব। গরম পানি করে নিয়েছি, খিচুড়ি যেহেতু রান্না চলছে আগে এগুলো করে নিই। চালটা কিন্তু ধুয়ে এনেছি। তো পোলাও চালটা এখানে দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে, সবটুকু দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। একটু নেড়ে নিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে চিকেনের ফুল ফ্লেভারটা পোলাও চালের মধ্যে চলে যায়। আর এখানে পানি গরম করে নিয়েছিলাম, তো এখানে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি, আরও 1 কাপ দিব। 1.5 কাপ পানি, 1.5 কাপ চালের জন্য আর কি 3 কাপ পানি দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে লবণ, লবণটা তখন কম দিয়েছিলাম, 1 টেবিল চা চামচ দিয়েছিলাম। এখানে কিছু দারচিনি দিলাম, 2টো লং, 2টো এলাচ এভাবে। আর দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়ি। এবার আস্তে আস্তে ফুটতে থাকবে, একটু নেড়ে দিচ্ছি সব কিছু মিক্স করার জন্য। এই তো চালটা কিন্তু প্রায় 80% কুক হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, হাত দিয়ে দেখাচ্ছি। আরও 20% কুক হবে। এর মধ্যে আমরা কিন্তু আমাদের সেই সালাদের জন্য সবজিগুলো কেটে নিয়েছি, এটা একটু বিশেষ ধরনের সালাদ হবে। এখানে গাজর, শসা সব কিছু মিক্স করে নিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ। এর মধ্যে একটু লবণ দিলাম আর সামান্য পরিমাণে চিনি দিয়েছি। আর এখানে দিব সরিষার তেল, এটা চামচের সাহায্যে নাড়িয়ে নিচ্ছি উপর নিচ করে। শসা, গাজর, পেঁয়াজ, কাঁচামরিচ আর সরিষার তেল, সামান্য পরিমাণে একটু চিনি, অন্য রকমের একটা সালাদ তৈরি হবে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই তো আমাদের কিন্তু খিচুড়ি প্রায় হয়ে এসেছে, এখন অফ করে দিব গ্যাস। একটু নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি, আমাদের খিচুড়িটা কিন্তু কমপ্লিট। আর এখন সালাদটাও কমপ্লিট। একটু সরিষার তেল দিয়ে দিয়েছিলাম, দেখতেই পেয়েছেন। আমাদের খিচুড়িটা রেডি। এই তো খিচুড়িটা পরিবেশন করে বেড়ে নিয়েছি একটা প্লেটে। আর এখানে দিয়ে দিলাম সালাদ। এই সালাদটা আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, আশা করি সবার খুব ভালো লাগবে। আর এখানে আছে আচার, এখানে আমের আচার আছে, ঝুরি আচার আর কি, কুচি আমের। আচারটাও দিয়ে দিলাম। আপনারা চাইলে ইফতারিতে এটা খেতে পারেন, যেহেতু এখন রোজার মাস চলছে, রোজার মাস শেষ হলেও আপনাদের সকালের নাস্তাও রাখতে পারেন। খিচুড়ি পছন্দ করেন এমন মানুষ খুব কমই আছে। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে, একবার হলেও ট্রাই করে দেখবেন। বিশেষ করে সালাদটা আর চিকেন খিচুড়ি যদি এভাবে করেন, আশা করি খুব ভালো লাগবে। আমি বারবার ভালো করে দেখাচ্ছি। তো আজকের মতো এটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।